প্রচণ্ডভাবে প্রভাবিত করছে আমাদের মানুষকে। সেই সঙ্গে যে সাইবার ওয়ার্ল্ডে যে যুদ্ধ, সাইবারের যে যুদ্ধ, সেই যুদ্ধের জন্য যে প্রস্তুতি, এই কথাটা আমি বারবার করে বলেছি। আমার মনে হয় এর আগের যে অনুষ্ঠানগুলোতে এসেছি আমি সেখানেও তোমাদেরকে বলেছি, ওই জায়গায় আমরা কিন্তু খুব দুর্বল। এই জায়গাটাকে আরো সবল করে তোলা দরকার। আমাদের এখানে আমরা যারা আছি আমরা সবাই প্রায় বয়োবৃদ্ধ মানুষ, অনেকেই আছি একেবারে ইলিটারেট, এই আইটি সেক্টর সম্পর্কে ধারণাই নাই, আমরা বলতে পারি দ্বিধা নেই এতটুকু। এই জায়গাটাতে ইয়াংদেরকে আরো বেশি সামনে আসা দরকার এবং প্রবলভাবে আসা দরকার। কারো অনুমতির অপেক্ষা করার দরকার নেই। প্রতিটি যে একটা ক্যাম্পেইন চলছে, সেই ক্যাম্পেইনগুলোর উত্তর সাথে সাথে দেওয়ার জন্যে এই ইয়াংদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে এগিয়ে আসতে হবে। এই কথাটা আমি আগেই বলে নিচ্ছি এই জন্যে যে এখন একটা কিন্তু মারাত্মক রকমের একটা বড় রকমের আক্রমণের শিকার আমরা হয়েছি। সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে চতুর্দিক থেকে, একটা পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করবার জন্যে, বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য, এবং সবচেয়ে মারাত্মক যেটা, ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে। আমি এটা আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, তার নাম ধরে, তার কথা বলে, তাকে বিভিন্নভাবে মেলাইন করে তার সম্পর্কে কথা বলেছে, যেটা খুব অ্যালার্মিং। আমি তাই অনুরোধ করব যে যারা তোমরা এই কাজটা করছো তারা তোমরা আরো ব্যাপকভাবে করো, আরো বেশি মানুষকে সঙ্গে নিয়ে করো, আরো বেশি যারা এই কাজের সঙ্গে জড়িত আছেন তাদেরকে সঙ্গে নিয়ে করো। আমাদের একটা খুব বড় দুর্বলতা আছে বিএনপির, এটা আমাকে অনেকে স্বীকার করবেন কিনা জানি না, আমরা পড়তে চাই না। পড়াশোনাটা আমাদের কাছে একটা মানে খুব একটা ভালো বিষয় না, এটাকে বদলাতে হবে, পড়তে হবে বেশি করে। এই যে আজকে ডাক্তার সাহেবের কথা শুনে আমরা সবাই খুব খুশি হলাম, মাহবুবুল্লাহ সাহেবের কথা শুনে সবাই খুব খুশি হলাম, মাহাদিনের কথা শুনে সবাই খুব খুশি হলাম। এরা কিন্তু পড়াশুনো করে ওই কথাগুলো বলছেন, যেটা শুনে আমরা আপনার সমৃদ্ধ হচ্ছি, ভালো লাগছে। তো সেই পড়াশোনাটা যত বাড়ানো যাবে তত কিন্তু লড়াইটা তত শক্ত করে করা যাবে। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে এবং পড়তে হবে সব বিষয়ে, সব বিষয়ে, শুধুমাত্র একটা বিষয়ে পড়লে হবে না। ওরা কি বলছে সেটাও পড়তে হবে, ওরা কি জায়গায় একটা আক্রমণ করছে সেটাও জানতে হবে, একই সঙ্গে আমি কি বলবো, কিভাবে উত্তর দেব, সেই বিষয়গুলো আমাকে জানতে হবে। কয়েকদিন আগে, সম্ভবত 2-3 দিন আগে, একটা টক শোতে ডাক্তার সাহেব ছিলেন, আমাদের বাবুল সাহেব ছিলেন, কোথায় যেন 6-7 জন, একটা RTV-তে সম্ভবত কামরুজ্জামান রতন সাহেব ছিলেন, কামরুজ্জামান ওনার নাম রতন ভাই ছিলেন, তারপরে আরো অনেকে পোয়াত ছিলেন, অনেকেই ছিলেন। আমি সাধারণত টক শো অ্যাভয়েড করি, কিন্তু সেদিন আমি রাত্রি 2টা পর্যন্ত এই টক শো দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে এই টক শোটা যদি সবখানে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে বিএনপি যে কথাগুলো বেরিয়ে এসছে আমাদের ডাক্তার সাহেব বা বাবুল বা আমার কাছ থেকে, এইগুলো অনেকভাবে সেটাকে খণ্ডন করে, যুক্তি খণ্ডন করে, অন্যের আক্রমণটাকে খণ্ডন করে কথাগুলো একটু যাওয়া দরকার। আসলে বুদ্ধির যে লড়াই, মেধার যে চর্চা, এটার কোনো বিকল্প নেই। কিন্তু আমরা বলছি যে আমরাই শ্রেষ্ঠ, কিভাবে শ্রেষ্ঠ? আমার চেয়ে অনেক শ্রেষ্ঠ এখন ওই পরে চলে গেছে, যারা আমাদের সমালোচনা করছে না। তো সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। মেরিটোক্রেসি কোনো বিকল্প নেই, মেধার কোনো বিকল্প নেই, সেই মেধায় আমাদেরকে সম্পূর্ণভাবে এগিয়ে যেতে হবে। তারেক রহমান সাহেব আমার নেতা, তার সম্পর্কে কথা বলা আমার জন্য খুব কষ্ট মানে জটিল বলে এই জন্যে যে হি ইজ মাই লিডার। আমি তার সম্পর্কে আমি কথা বলি যে মানুষ নেতৃত্ব লাভ করে বেশ কিছুভাবে, কখনো লাভ করে আপনার জন্মগতভাবে, কখনো লাভ করে যেটা বলে মানে ওটা পারিবারিকভাবে আসে, কখনো সে সেটা অর্জন করে নিজের আপনার গুণ দিয়ে অর্জন করে, কখনো মানুষ নেতা বানিয়ে দেয়, তাই না? তারেক সাহেবের মধ্যে কিন্তু আপনার এই নেতৃত্বটা এসেছে অনেক দিক থেকে, পারিবারিক দিক থেকে, যেটা অনেকেই আপনারা বলেছেন, যদি কথাটা শুনতে আমার একদম ভালো লাগে না,
কারণ যিনি নেতা তাকে আমার মনে হয় যে বোধহয় কিছুটা খাটো করা হয়, তার যে নিজস্ব গুণ সত্তাগুলো আছে সেটাকে পরিবারের সঙ্গে সম্পৃক্ত করে দিয়ে আমরা ওদেরকে একটু ছোট করে দিই। তারেক রহমান সাহেবের নিজস্ব গুণ আছে, যে গুণগুলোর জন্যই তিনি আজকে এই পর্যন্ত এসছেন, নাহলে আসতে পারতেন না। কেন বলছি আপনাকে এই কথাগুলো? যে আমার অভিজ্ঞতা, আমি তো বেশ কিছুদিন ধরেই কাজ করছি একসাথে। তারেক রহমান সাহেব দায়িত্ব পাওয়ার পরে, অর্থাৎ ম্যাডাম জেলে যাওয়ার পর থেকে তো ওনার সঙ্গে সরাসরি কাজ করছি। আমি দেখেছি যে অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতা তার আছে। এটা খুব কম রাজনীতিবিদের মধ্যে আছে। অসাধারণ। অতি অল্প সময়ের মধ্যে তিনি বিশাল একটা অংশকে তিনি সংগঠিত করে ফেলতে পারেন এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি